প্রচণ্ড গরমে হালকা পাতলা রান্না খেতে সব থেকে বেশি ভালো লাগে। তাই আজকে বানাবো ঠিক করলাম মরিচ ঝোল। ঠাকুরবাড়ির রান্না, খুব কম তেল কম মশলা দিয়ে, খেতে দুর্দান্ত আর শরীরের জন্য ভালো। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি মরিচ ঝোল। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আপনাদের ইচ্ছে মতো সবজি আপনারা নিতে পারেন। আমি নিয়েছি ঝিঙে। ঝিঙেটাকে এইভাবে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে এখানে 250 গ্রাম আছে। কাঁচকলা, পেঁপে সব রকম সবজি দেওয়া যায়। ঝিঙেটা এরকম বড় বড় করে কেটে নিয়ে এইবারে কেটে নিচ্ছি আলু। একটা মাঝারি সাইজের আলুকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিলাম। আলুটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায়। এছাড়া নিয়ে নিয়েছি কুমড়ো, 250 গ্রাম কুমড়ো এরকম বড় বড় চৌকো করে কেটে রেখেছি। আর পটলও 250 গ্রাম, এক একটা পটলকে 3 টুকরো মতো করে কেটে রেখেছি। সবকটা সবজি এক সাইজের কেটে নিলে খুব ভালো হয়। মিষ্টি আলু নিয়ে নিয়েছি, সেটাকেও ওই রকমই বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মিষ্টি আলুটাকেও জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এবার রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আলুটা। নিয়ম মতো কিন্তু আগে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হয়। কালো জিরেটা আগে ফোড়ন দিলে অনেক সময় পুড়ে যায় বলে আমি ওটা পরে ফোড়ন দেব। আগে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আর মিষ্টি আলু দুটোই আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি, ঠিক এইরকমভাবে। এইবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, আপনারা কিন্তু দেবেন, আমি দিতে ভুলে গেছি। দিয়ে দিলাম পটলটাকেও মিশিয়ে নিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পটল ভাজা আলু ভাজা সব মিলে, কিন্তু খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। পটলটাও এরকম 3-4 মিনিট ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক এক করে কুমড়ো, ঝিঙে, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, অনেকেই কিন্তু এই সময় জল দিয়ে দেয়, আমি কিন্তু জল দিলাম না, কারণ সবজিগুলো থেকেই কিন্তু অনেকটা জল বেরোবে। সুতরাং আমি ঢাকা দিয়ে এবারে রান্না করব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়। 8 থেকে 10 মিনিট লাগে। আমি মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দেব। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা মিক্সি জারে আমি 2 চা চামচ কালো জিরে দিয়ে আগে গুঁড়ো করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা টুকরো করে কেটে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব, ঠিক এইরকম। 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ ময়দা। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে যে পেস্টটা বানিয়েছি সেখান থেকে 1 টেবিল চামচ পেস্ট এর মধ্যে মিশিয়ে নেব, ঠিক এরকমভাবে। দেখে নেওয়া যাক সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। 4 মিনিট হয়ে গেছে। সবজিটা খানিকটা সিদ্ধ হয়েছে, খানিকটা জলও বেরিয়েছে। ভালো করে সবজিটা মিশিয়ে নিতে হবে। আবার ঢেকে এবারে রান্না করব যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়। আরও 4 থেকে 6 মিনিট লাগবে সবজিটা পুরো সিদ্ধ হতে। 6 মিনিট বাদে ঢাকা খুলে সবজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 95% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো খেয়াল রাখবেন যাতে গলে না যায়, অনেকটা জলও বেরিয়েছে। আর এই দেখুন কুমড়োটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, তার মানে সবকটা সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেব দুধে মেশানো কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। ঝোলের মধ্যে দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কালো জিরেটা নিচে পড়ে থাকবে। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে পুরো ঝোলটাকে। মরিচ ঝোল, সুতরাং কিন্তু ঝোল অনেক বেশি পরিমাণেই থাকবে এবং এই ঝোলটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। দিয়ে দেব 1 চা চামচ চিনি। সবজিগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু সিদ্ধ হওয়ার নেই, সেই জন্যেই চিনিটা এবার দিয়ে দেওয়া যায়। খুব ভালো করে মিশিয়ে এবারে ঢেকে রান্না করব এটা 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট বাদে মরিচ ঝোল কিন্তু একদম রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা 3টে থেকে 4টে। মরিচ ঝোল একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখতেই পেলেন একদম কম মশলা দিয়ে রান্না, ইনফ্যাক্ট কোনো মশলাই নেই কালো জিরে কাঁচা লঙ্কা ছাড়া। গরম ভাতের সাথেই সব থেকে বেশি ভালো লাগে।
আপনারা ঠিক এইভাবে ঠাকুরবাড়ির রান্না মরিচ ঝোল অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।